হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা খুব সাধারণ নিরামিষ কিন্তু অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সবার প্রথমে দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব ছোট না, সাইজটা যেরকম কাটছি দেখে বুঝতেই পারছো এরকম সাইজের। আর পটলগুলো, যেগুলো বড় পটল সেগুলোকে 3 ভাগ, আর যেগুলো ঠিকঠাক সাইজ সেটাকে মধ্যখান থেকে 2 ভাগে কেটে নিচ্ছি। পটলটা ভালো করে ধুয়ে খোলাটা আগেই আমি ছাড়িয়ে নিয়েছিলাম, আর খোলাটার মধ্যখানে দিয়ে একটা করে লাইন আমি রেখে দিয়েছি, কারণ পটলটা ভাজার পর একদম যাতে নেতিয়ে না পড়ে, মানে একটু দেখতেও ভালো লাগে। ব্যাস, এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটায় গ্যাস অন করে কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম করতে দিয়ে দিলাম। ব্যাস, এবার প্রথমেই যেটা করব, পটলগুলো ভালো করে ভেজে নেব। যে কোনো রান্নাতে সবজিগুলো সবার আগে ভালো করে যদি ভাজা হয়ে যায় তাহলে বারবারই বলি রান্নার স্বাদটা অনেকটা বেশি বেড়েই যায়। তো এটাকে ভালো করে, যেহেতু নিরামিষ সেহেতু সেরম বিশাল কিছু মশলা না পড়লেও এটা কিন্তু স্বাদে অসাধারণ হয়। একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। তো একটু নুন দিয়ে দিলাম যাতে পটলগুলো সেদ্ধও হয়ে যায় ভাজতে ভাজতে খানিকটা। আবারও নাড়াচাড়া করে এটাকে, গ্যাসের ফ্লেমটা একদম লোতেও না আবার খুব হাই ফ্লেমেও থাকবে না, মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো, তার সঙ্গে আদাও 1 ইঞ্চি মতন, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা 2টো। এবার শুকনো লঙ্কা সামান্য পরিমাণ দেব, কাঁচা লঙ্কার পরিমাণটা তোমাদের ইচ্ছে হলে বাড়াতে বা কমাতে পারো। এবার এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তার সঙ্গে আমার দেখো এখানে পটলটা অটোমেটিক্যালি অলমোস্ট ভাজা হয়েই গেছে। খানিকটা আরও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আরও একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করছি, কারণ কালারটা চেঞ্জ হয়ে গেলে আরও একটু খেতে ভালো লাগবে। এবার আস্তে আস্তে পটলগুলো আমি তুলে নিচ্ছি। আচ্ছা, তোমরা কে কে পটল ভালোবাসো? যদিও পটলের সময়, এই গরমের সময় শেষের দিকে, আর এই পটল খেতে খেতে সবাই মোটামুটি বোর হয়ে গেছো, পটল আর বেশি খেতে ইচ্ছে করছে না, কিন্তু এরমভাবে একবার বানিয়ে দেখো। ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর আলুগুলো এবার দিয়ে দেবো ভাজতে। আলুগুলোও ভালো করে আমি ভেজে নেবো। নিরামিষ পটল, নিরামিষ দিনে মাঝের মধ্যে আমাদের এরকম রান্না করে খেতেই ভালো লাগে। রেগুলারের রোজকার সাদামাটা রান্না তো আমরা খাই, কিন্তু কখনো কখনো নিরামিষের দিনে এরমভাবে টেস্টি করে খেলে পটলও কিন্তু খুব সুস্বাদু হয়। এবার রান্নাটা ভালো করে এইভাবে ভেজে নিচ্ছে আবারও, কারণ আলুটাও খুব সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন টাইপের ভাজা হয়ে গেলে আমি পরবর্তী মশলাগুলো দেওয়া শুরু করব। এখন আলুর কালারটা অনেকটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, একটু গোল্ডেন সোলাইন কালার চলে এসছে। এবার ওই পেস্ট করে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য মশলা, বিশাল কিছু মশলা দিয়ে আমি রান্নাটা করছি না, তোমরা দেখতে একেবারে বুঝতেই পারবে। এবার সামান্য জিরে গুঁড়ো, তার সঙ্গে হলুদ গুঁড়ো, নুন, যেগুলো রেগুলারে মশলা থাকে সেগুলোই এর মধ্যে থাকবে। লাস্টে কি টুইস্টটা থাকছে সেটাতেই দেখার ব্যাপার। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। নুনটা বাকি থেকে গেছিলো, নুনটাও দিয়ে দিলাম। আর নুনটা যেহেতু আমি পটল ভাজার সময় একটু দিয়েছি, তাই জন্যে নুনটা সেই পরিমাণটা বুঝেই আমাকে পরের বার নুনটা দিতে হবে। পরে যদি একটু বেশি কম লাগে তখন মনে হবে তখন দেব, কিন্তু এখন আমার মনে হলো এইটুকুনি ঠিক আছে। এবার ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায়। এবার পটলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ পটল আর আলু দুটো একসঙ্গেই মশলার সাথে কষাবো, যাতে পটলের ভেতরেও পুরো মশলার গন্ধটা যাতে যায়, আর একদম যে কাঁচা গন্ধটা থাকে না এই আদা বা টমেটো, সেটাও চলে যাবে।
একদম গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। আর সাইড থেকে দেখতেই পাচ্ছ অলরেডি তেল ছাড়তে শুরু করেছে, কিন্তু ঢাকার পরে একটু ভাপে থাকলে আরও টেস্ট হবে। এবার এই দেখো যেটা চিনে বাদাম, নেক্সট যে মশলাটা আমি এর মধ্যে দিচ্ছি, খানিকটা পরিমাণ চিনে বাদাম আর একটু চালমগজ, এই দুটোকে আমি ভালো করে পেস্ট করে নেব। যে কোনো রান্নাতেই কাজু বাদাম বা তিল এরম ধরনের কিছু মিক্সড করলে তার রান্নার একটা অন্যরকম মাত্রা আসে। আর চিনে বাদাম দিয়ে এরমভাবে কোনো দিন তোমরা খেয়েছো কিনা আমি জানি না, কিন্তু কখনো কোনো সময় নিরামিষের দিনে এরমভাবে একটু পটল আলুর তরকারি করে খেও, আমার মনে হয় তোমাদের এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। এটা ভীষণ ভালো টেস্টি আর ভীষণ ভালো স্বাদে আর গন্ধে হয়। এটার মধ্যে বিশাল কিছু মশলা তো পড়লো না, দেখতেই পেয়েছো তোমরা। এখন বেশ খানিকটা জল দিয়ে দিলাম, ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, কারণ অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তবুও যাতে ভেতরে কোনো আলুগুলোর ভেতরে যেন খিঁচ না থেকে যায়, তার জন্য বেশ খানিকটা জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ আবার ফুটিয়ে নেব। আমার বাড়িতেও পটল খাওয়ার লোক সংখ্যা খুব কম, পটল একদমই খেতে চায় না, তবে এরমভাবে যদি একটু অন্যরকমভাবে পটল করে খাওয়ানো যায়, আমার মনে হয় যারা খেতে চায় না তারাও একদম আঙুল চেটে পুটে খাবে। এই রান্নাটা আমার মেয়ে খুব খুশি হয়ে খেয়েছিল, তাই জন্যই আরও সাহস করে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এবার বেটে রাখা চিনে বাদাম আর চালমগজের যে বাটাটা ছিল সেটা আমি এটার ওপর থেকে দিয়ে দেব, আর তার সঙ্গে ওই মিক্সিটার মধ্যে যেটুকুনি মশলা লেগে আছে আর কি, সেটাকে ধুয়ে এই জলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটতে দেবো। এইটা খেয়াল রাখবে একদম শেষের মুহূর্তে এই মশলাটা বাটা দেবে, তাতে কি হবে এটার গ্রেভিটা অটোমেটিক্যালি একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, আর খেতে আর দেখতে, দেখছো কালারটা কি সুন্দর এসছে। বুঝতে পারছি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু কালারটা না একটা অদ্ভুত সুন্দর কালার এসছে। তো এটাকে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দেবো, যাতে মশলাটা ভালো করে সব কটা সবজির মধ্যে ঢুকে যায়। আমার অলরেডি এটা সেদ্ধও হয়ে গেছে আর মশলাটাও বেশ মাখো মাখো মতন গ্রেভিটা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা আর সামান্য পরিমাণ ঘিটা তোমরা নাও দিতে পারো, তবু ঘিটা দিলে একটু যে কোনো জিনিসের গন্ধ ভালো হয়, তাই জন্য আমি দেখতেই পাচ্ছ চামচের একটা ডগায় করে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখলেই আমার রান্নাটা সার্ভের জন্যে একদম রেডি। তো কি নিরামিষের দিনে এরম পটল বানিয়ে খাবে তো? রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও, তাতে আমি আরও নতুন ভিডিও আনার সুযোগ পাবো, মানে আমার মনের মধ্যে আরও একটু উৎসাহ যোগাবে। এই আর কি, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান, তাই দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে আরও একটু এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো, আমার এই রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভিং বলে ঢেলে নেবো। আলুগুলো আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে করে দিলাম, ভেঙে ভেঙে দিলাম, যাতে গ্রেভিটা আরও একটু গাঢ় গাঢ় হয়ে যায়। আর এইরকমভাবেই তোমরা যদি নিরামিষের দিনে পটল রান্না করো, বিশ্বাস করো সবাই খেয়ে নেবে চেটেপুটে, কেউ আর পটল দেখে নাক সেটকাবে না। তাহলে কি রান্নাটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। অনেক অনেক ধন্যবাদ নতুনদের জন্য, পুরনোদের জন্য অনেক ভালোবাসা, সবাই সাথে থেকো। এখন এখানেই শেষ করলাম, টাটা।